হচ্ছে কালীগঙ্গা নদী। এই নদী দেখতে এসেই একটা ইতিহাস জানা হলো আমাদের। চলো যাই, একটা জিনিস দেখাই তোমাকে, যেটা আমিও জানতাম না, এই প্রথম জানলাম। কি জানো, এখানে এক বিরাট ইতিহাস। আপনারা কি জানতে চান? হ্যাঁ, অবশ্যই। এই প্রথম আমরা আসলাম হচ্ছে কালীগঙ্গা নদী দেখতে। দেখতে এসে তো বিরাট ইতিহাস। এখানে যে আমার দাদার বাড়ি রয়েছে সেটা তো আমি জানি না, তো বাবার মুখে শুনেছিলাম যে এখানে আছে। তো আজকে যে এইটাই যে আমাদের দাদার বাড়ি সেটাই আমি জানি না। এই যে আমাদের গেট, এত বড় হয়ে এই প্রথম দাদা বাড়িতে প্রবেশ। এই যে সেই বাড়ির জায়গায় আছে, কিন্তু মানুষগুলো কিন্তু চলে গেছে সবাই, আল্লাহর কাছে চলে গেছে, পরিত্যক্ত দাদা বাড়ি। কত স্মৃতি আছে এখান দিয়ে। এখানে বাড়ি ভরা মানুষ থাকতো, গিজগিজ করতো। দেখুন কি সুন্দর ফল ধরে আছে। এগুলো কি জাম্বুরা? জাম গাছ আছে, আম গাছ আছে। এটা হচ্ছে বাড়ির ভিতর। আসনাই না গাছ, দেখছো ঘাস হয়ে আছে, কামিনী ফুল গাছ, বাড়িতে মানুষ থাকে। দুই সাইডে দুই ফুল গাছ। এই হচ্ছে পরিত্যক্ত বাড়ি। খালুজানের দাদা বাড়ির শৈশব কি এখন কিছু মনে পড়ে? না, তখন তো আমি ছোট, সবাই আমরা ঢাকা চলে গিয়েছিলাম। তো ঢাকা মগবাজার হচ্ছে আমার দাদা পরে বাড়ি করছে, আর এটাই হচ্ছে আমাদের শৈশবের জায়গা। খুব ছোটকালে চলে গেছি, এখন আর মনে নাই, কিন্তু আজকে আইসা খুব ভালো লাগতেছে। আর এত বাতাস, আর মনে হইতেছে গ্রামের ঘ্রাণই অন্যরকম। আবার শৈশবে ফিরে গেছি। একটু বলো আমার দর্শকদের। না কি আর বলবো, জায়গাটা খুবই সুন্দর, খুবই মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস। তারপর কালীগঙ্গার এখানে নদী আছে, বাড়িটা পুরো গ্রাম্য পরিবেশ, মানে খুবই দুর্দান্ত একটা জায়গা, খুবই ভালো লাগছে। দেখো, তখনকার দিনে আমাদের টয়লেট পাকা টয়লেট ছিল, তখনকার দিনে দেখছো পাকা টয়লেট ছিল। আর এই বাড়িতে অনেক মানুষ থাকতো, মানে আমার চাচারা, আমাদের বংশ অনেক বড়। এটা কি চাপ কলের জায়গা ছিল? এটা ওটা কি ছিল? আর এটা হচ্ছে রান্নাঘর, মেবি গোয়ালঘর না? আমার ওইটাই মনে হচ্ছে গোয়ালঘর। জানি না। আচ্ছা, আমার এক চাচা এখানে থাকে, এখন আমরা তার সাথে যাব। আমার চাচা গান করে, তার গান শুনবো। চলো যাই, গানে গানে শৈশবে ফিরে যাওয়া যাক। হ্যাঁ, ওই যে আসছিলাম, পরে বললাম যে কাকা কোথায়, পরে বললে যে কাকা তো নামাজে। আসসালামু আলাইকুম। রাতের আকাশে তারা মিতালি আগুন দিয়েছে সুরের গীতালি। সারা জীবন ঢাকায় থাকলাম, ঢাকায় লেখাপড়া করলাম, এখন আমি গ্রামে। আমি গ্রামই ভালো, না গ্রামই ভালো, ঢাকা শহরে আমাদেরও ভালো লাগে না। ভালো লাগার কারণ আমাদের এই গ্রামেই জন্ম। জি, প্রাইমারিটা এখানে করছি, ক্লাস 6-এ গিয়ে ঢাকা স্কুলে ভর্তি হইলাম। হ্যাঁ, ঢাকা নবাবপুর গভর্নমেন্ট হাই স্কুল। জি, সেখান থেকে এসএসসি, ইন্টারমিডিয়েট জগন্নাথ, তারপরে চিটাগাং ইউনিভার্সিটিতে যে ভর্তি হইলাম লিবারেশন গভর্নমেন্ট চলে। তখন আমি ভার্সিটিতে চট্টগ্রাম, সেখানে আমার মেজো ভাই থাকতো। জি, সেখান থেকে পরে আর মাস্টার্স করা হলো না। 7ই মার্চের ভাষণে ছেলেবেলায় সব স্কুল কলেজ ত্যাগ করে কাছ থেকে নতুন দেশ বাংলাদেশ। এত যে কাছে পেয়েছি তোমারে, এত যে প্রীতি দিয়েছো আমারে, এত যে পাওয়া কেমনে সহিব, একাকী আমি নীরব